আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে। আসার ব্যাপার হলো, যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে, যেই জাতি একবার আন্দোলন সংগ্রাম শিখে গেছে, ওই জাতিকে রোখার সাধ্য পৃথিবীতে আর কার আছে? রক্তের পথ যখন চিনেই ফেলেছি, আরে এক জালেমকে দূর যখন করতেই পেরেছি, প্রয়োজনে আরো হাজার জালেম আসলে সব জালেমকেও দূর করতে পারবো। কিন্তু চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনের বিজয় হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন ডক্টর আফিয়া সিদ্দিকারা মুক্ত হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন মসজিদ আকসায় মুসলমান স্বাধীনভাবে গিয়ে ইবাদত করতে পারবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির বানানো হয়েছে ওটাকে সরিয়ে আবারও বাবরি মসজিদকে পুনরায় আবাদ করা হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন কাশ্মীর সংকটের সমাধান হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন রোহিঙ্গা ভাই বোনেরা নিরাপদে আরাকানের জমিনে ফিরে যেতে পারবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে মালিয়ার সোমালিয়ার কালো কালো মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে এই জুলুমের অবসান ঘটবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে ইয়ামান আর সিরিয়ার যে শিশুরা না খেয়ে কঙ্কালসার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আরে এই শিশুদের উপর থেকে জুলুমের অবসান ঘটবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে, আরে দুনিয়ার দেশে দেশে যে সমস্ত ওলামায়ে কেরাম হকের কথা বলার কারণে কারাগারে পড়ে আছেন বছরের পর বছর জুড়ে, তাদের প্রত্যেককে মুক্ত করে তাদের দোয়া নেওয়া যাবে, তাদের মুখে হাসি ফোটানো যাবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আবু সাঈদের মুগ্ধের রক্তের কদর করে আরে তাদের রক্তের বদৌলতে এই বাংলার জমিনে ইসলামের শহীদ উদ্ধার করানো যাবে। আরে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহর দ্বীনকে শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিল আর খানকায় সীমাবদ্ধ রাখা হবে না, বরং আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো তো হবেই। আল কোরআনের আলো পার্লামেন্টেও জ্বালো, আল কোরআনের আলো কোর্ট কাচারিতেও জ্বালো, আল কোরআনের আলো ব্যাংকেও জ্বালো, আল কোরআনের আলো অর্থনীতিতেও জ্বালো। এভাবে সব জায়গায় যখন আল কোরআনের আলো চলে উঠবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে। আর ইন্ডিয়ার মধ্যে এখনো অধিকাংশ মসজিদে বাইরের মাইক দিয়ে আজান দিতে পারে না। মুসলমান হাঁটতে গেলে বল জয় শ্রীরাম বল, বাধ্য করা হয় জয় শ্রীরাম বলতে। এক গরু রক্ষার নামে কত মুসলমানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। 6 বছরের ছোট্ট মেয়ে আসিফা, তাকে পর্যন্ত গণধর্ষণ করে করে নির্মমভাবে মেরে ফেলেছে। এই সকল জুলুমের অবসান যতদিন না হবে, এই মাজলুমদের রক্তের বদলা যতদিন না হবে, ততদিন পর্যন্ত থেমে যাওয়ার সুযোগ নাই, দমে যাওয়ার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। একটা মাত্র হায়াত, একটা মাত্র জান, এটা আল্লাহর পথে কোরবান করে এগিয়ে যেতে হবেই হবে, এগিয়ে যেতে হবেই হবে। আরে মরা লাগলে হাসি মুখে মৃত্যুর সুধাকে পান করব। আমাদের আলেমরা যদি লাশ হয়ে বের হতে পারে কারাগার থেকে, আমরা কেন পারবো না তাদের মতো করে শাহাদাতের পথকে বেছে নিতে? তো যতদিন বেঁচে আছি পারবো না বাতিল শক্তির সাথে কোন ধরনের আপোষ করতে। খুলনা শহরে এটাই প্রথম আসা, তাও আসার অবশ্য কথা না। খলিফা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি সাখাওয়াত সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হজরত একরকম জোর করেই অন্য জায়গার মাহফিলকে এদিক সেদিক করে তারপর জোর করে আদায় করেছেন যে খুলনা একবার হলে আসতেই হবে, যে কোনো মূল্যে আসেন। কিন্তু আসার পরে আজকে যে দৃশ্য দেখলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। যেই মানুষটা দাওয়াত দিলেন, যাকে দেখার জন্য এবং যার মন রক্ষার জন্য আসা, এই পরিমাণ অসুস্থতা আক্রান্ত হয়ে আছেন। আর যখন শিল্পকলা একাডেমিতে দেখলাম মাইক হাতে নিলেন, হাত কাঁপছে, কথা বলতে গেলেও মুখ জড়িয়ে যাচ্ছে। এমনি তো মুরব্বী হারিয়ে ফেলছি আমরা। গোটা এক যুগের মধ্যে বাংলাদেশ বলতে গেলে অনেকটাই নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে। একের পর এক শুধু শূন্যতা বাড়ছে আর বাড়ছে। এখনো পর্যন্ত যে কয়েকজন উলামায়ে কেরাম আছেন, রব্বুল আলমিনের কাছে দিল খুলে মন খুলে প্রাণ খুলে এটাই দোয়া করি, আল্লাহ তাআলা আর এতিম না বানান আমাদেরকে। দীর্ঘকাল পর্যন্ত এই মানুষগুলোকে আল্লাহ নেক হায়াত দান করুন, যাতে করে এই জাতি আবারও নিজেদেরকে গুছিয়ে দাঁড়াতে পারে, কোমর মজবুত করে বাতিলের মোকাবেলা করতে পারে। কারণ ইসলাম বিরোধী অপশক্তি বড় শক্তি নিয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছে ইসলাম আর মুসলিম উম্মাকে নিশ্চিহ্ন করবে বলে। এখন যদি মুরব্বীরা থাকে, তাদের অধীনে ঐক্যবদ্ধ হওয়া গোটা জাতির জন্য সহজ হয়। আর আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে
যেতে পারি। এই দেশের অধিকাংশ তো আমরাই। নাস্তিক কয়টা এই দেশে, সেকুলার কয়টা এই দেশে, বামরাম কয়টা এই দেশের? অধিকাংশ মানুষ তো ধর্মপ্রাণ। যদি ধর্মপ্রাণ মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে কোমর সোজা করে একবার দাঁড়ানো যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবেই হবে। দুনিয়ার বাতিল আমাদের এই দুর্বলতাগুলোকে কাজে লাগায়। যেখানে যেখানে দুর্বলতা, এগুলোকে খুঁজে বের করে করে ওরা ওই সমস্ত জায়গাগুলোতে আক্রমণ চালায়। আমাদের সবচাইতে বড় দুর্বলতার একটা জায়গা হলো আমাদের অনৈক্য। এই অনৈক্যকে ওরা আরো বেশি উস্কে দেয় এবং যেই পরিমাণ লড়াই করা দরকার ছিল বাতিলের বিপক্ষে, ওই লড়াইয়ের শক্তিগুলো নিজেদের ভেতরেই ব্যয় হয়ে যায়। ফলাফল আমরা মারামারি করতে থাকি, ফাঁকে ভিতর দিয়ে ওরাই ওদের ধান্দা হাসিল করে ফেলে। কিন্তু অতীত যা হওয়ার হয়েছে, এবার আমাদেরকে বাতিলের মোকাবেলায় জাগতে হবেই হবে। তো হযরত উলামায়ে কেরাম সে মাগরিবের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকল হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। তো প্রথম সাক্ষাতে খুব বেশি ভারী কথা বলাটা মনে হয় মুনাসিব না, কারণ দেখা গেল এক কথাই এত বেশি কষ্ট পেয়ে ফেললেন, পরে আন্দোলনের ডাক দিলেন যে ওসামা সাহেবকে দ্বিতীয়বার আর খুলনায় ঢুকতে দেওয়া যাবে না। তো যাই হোক, তারপরও পরিবেশ দেখে দেখে কথা পাল্টানোর লোক তো আমরা না। ফ্যাসিবাদের আমলেই তো আলহামদুলিল্লাহ কথা বলার কারণে জেলেও যাওয়া লেগেছে, আর এখন তো ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন কথা বলতে আর কি বাধা আছে? লম্বা চৌড়া আলাপ করব না, অল্প সময়ের মধ্যেই মৌলিক কয়েকটা বার্তা দিয়ে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর পর্যন্ত এই মক্কায় যে অবস্থান করলেন, তার উপর প্রকাশ্যে হেরা গুহায় ওহী নাজিল হওয়ার আগে এই 40টা বছর একটা মানুষও তো তাকে গালি দিল না, সমালোচনা করলো না, তার গায়ে হাত তুললো না, তাকে হত্যা করার জন্য কোনো ষড়যন্ত্র করলো না, তার সাথী সঙ্গীদেরকেও তাদেরকেও জুলুমের আওতায় আনলো না। কিন্তু 40টা বছর হওয়ার পর হঠাৎ করে কি এমন হয়ে গেল, আপন পর হয়ে গেল, যারা এতদিন বন্ধু ছিল তারাই দুশমনে পরিণত হলো। এমনকি সে আবুল আহাব, যে আবুল আহাব আল্লাহর রাসূলের জন্মে খুশি হয়ে নিজের বাদিয়ার দাসীটাকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল, সে আবুল আহাবই কিনা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ রাসূল প্রতিটা গোত্রের নাম নিয়ে নিয়ে যখন আলাদা করে দাওয়াত দিলেন, সে আবুল আহাবই কিনা সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে আল্লাহর নবীর শানে বেয়াদবি করলো। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ ধিক্কার তোমাকে, তুমি কি আমাদেরকে জমা করেছো এই ফালতু কথা শোনানোর জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। যার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পরে আস্তে একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তো কি এমন হয়ে গেল যার জন্য আপন আপন মানুষগুলো, এই পরম প্রিয় মানুষগুলো পর্যন্ত দুশমনি করতে শুরু করলো? কিছু তো একটা হয়েছিল, কিন্তু সেই কিছুটা কি জিনিস এটা যতদিন বুঝতে না পারবেন, ইসলামের সঙ্গে জাহেলিয়াতের মূল দ্বন্দ্বটা কোথায়, তাওহীদের সঙ্গে শিরকের মূল সংঘর্ষটা কোথায়, যুগে যুগে নবীদের সঙ্গে নেতার নেত্রীদের ঝামেলাটা কোথায়, কিছুতেই বুঝতে পারবেন না, বরং পুরো বিষয় ধোঁয়াশার ভেতরে থাকবে এবং নিজেও ইসলামের ব্যাপারে চরম অজ্ঞতার ভেতরে থাকবেন। পুরো ইতিহাস ঘাটেন, কোরআন মাজিদে তো সব নবীর নাম পাবেন না, মাত্র 24-25 জন নবীর নাম পাবেন পুরো কোরআন খোঁজাখুঁজি করলে। যাদেরটা পাবেন না, যাদেরটা পেয়েছেন, প্রতিটা নবীর ইতিহাস পড়লে এই বাস্তবতায় সামনে পাবেন। তাদের সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষরা, গরিব দুঃখী জনতারা, নিঃস্ব অসহায় শ্রেণীরা, শ্রমিক মজদুররা প্রাথমিকভাবে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তাদের পথে কাটা বিছায় নাই, বরং নবীদেরকে সবচাইতে বেশি চ্যালেঞ্জ মনে করেছে নেতা গোষ্ঠীরা, সভাসদ বর্গরা, রাজা বাদশারা, ক্ষমতাসীনরা, তারাই নবীদের বিরুদ্ধে ময়দানে নেমেছে। এবং এই গরিব দুঃখী জনতা যেহেতু ওদের অধীনস্থ হয়ে আছে, এই জনতাকেও নবীদের বিরুদ্ধে কাজে লাগাতে চেয়েছে। তার মানে একটা বার্তা স্পষ্ট, আপনি যদি নবী ইব্রাহিমের জীবনেই পড়েন, নবী মুসার জীবনেই পড়েন, নবী ঈসার জীবনেই পড়েন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই পড়েন, নবী নূহের জীবনেই পড়েন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যার জীবনেই পড়েন এই কমন চিত্রটা দেখতে পাবেন। কোন যুগে সেই বাতিলের নাম হয়তো ফেরাউন, কোন যুগে নাম হয়তো নমরুদ, কোন যুগে নাম হয়তো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। কিন্তু কি ঝামেলা এই নেতাদের, এমনকি একটা শব্দ কোরআনের পাতায় পাতায় বারবার পাবেন, আল মালা ওয়া ক্বাল আল মালাউ মিন কওমি ফিরাউন, মিম লাম হামজা, মালাউন। মালাউন মানে কি? সভাসদ বর্গ, রাষ্ট্রের বাদশার আশপাশে যারা থাকে, তার মন্ত্রী পরিষদের সদস্যরা, তার আমলারা, তার প্রশাসনিক কর্মকর্তারা। এই মালাউন শব্দটা বারবার পাবেন, প্রশংসার জায়গায় না, নিন্দার জায়গায়। এই মালাউন
ফেরাউন শ্রেণী ফেরাউনকে খেপিয়ে তোলে। কি জন্য? যাতে নবী মুসাকে হত্যা করে ফেলে, তার জন্য যাতে তার দেশের সব কিছুকে সে বন্ধ করে। এই যে যুগে যুগে এই জালেমরা নবীদেরকে চ্যালেঞ্জ মনে করে, কিসের জন্য? তার মানে এই দুনিয়ার বাতিলরা নবীদেরকে মূলত তাদের ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বী মনে করে। কারণ ক্ষমতার জন্য যদি প্রতিদ্বন্দ্বী মনে নাই করতো, তাহলে সবার আগে গরিব দুঃখী জনতাই তো নবীদের বিরোধিতা করা দরকার ছিল। কিন্তু দেখা যায় গরিবরা সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু, কি পরিচয় তার! এই যে আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, প্রথম যুগের মুসলমানদের ইতিহাস পড়লে এর মধ্যে কয়জন পাবেন একেবারে হাই প্রোফাইল ব্যক্তিত্ব? আর কিছু কিছু অবশ্যই ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন। কিন্তু বড় একটা অংশই তো এমন যারা আসলে সমাজের খুব নিম্ন শ্রেণী বাহ্যিক মানুষের চোখে। এমনকি নবী নূহ আলাইহিস সালামের জীবনে পড়লে দেখবেন তার সম্প্রদায় এসে আপত্তি করেছে এখানে যে তোমার উপর কিভাবে ঈমান আনবো। দেখো, ওয়াত্তাবাআকাল আরযালুন, তোমার অনুসারী হয়ে আছে সমাজের বিক্লাসরা, সমাজের নিম্ন শ্রেণীরা। তা আমরা রাজা বাদশা হয়ে, আমরা এলিট হয়ে, আমরা সুশীল হয়ে, প্রগতিশীল হয়ে কিভাবে তোমাদের দলে ভিড়তে পারি যখন তোমাদের দলে এই রকম গরিব দুঃখী জনতারা থাকে? তাহলে কি এমন কারণ আছে যেই কারণের জন্য তারা চ্যালেঞ্জ মনে করে নবীদেরকে? ওই কারণের নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, একদিন আবু জাহাল এই গং এসে ধরল আবু তালেবকে, তোমার ভাতিজাকে থামাও। আল্লাহ রাসূলকে ডাকালেন, আবু তালেব দেখো তো তোমার এলাকার ময়মুরব্বীরা তোমার উপর ক্ষিপ্ত, তারা তোমাকে থেমে যেতে বলছে, কি করলে তুমি থামবা? আল্লাহ রাসূল বললেন, চাচা তাদেরকে বলে দেন তারা যদি একটা মাত্র বাক্য মেনে নেয় তাদের সাথে আমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাকে নিয়ে তাদের আর কোনো টেনশন করা লাগবে না। জাস্ট একটা বাক্য তারা মেনে নেক, আর কোনো ধরনের কোনো সমস্যা এলাকার ভেতরে থাকবে না। আবু জাহাল মহা খুশি, বলে উঠলো, নাম ওয়া আবিকা আশরা, মুহাম্মদ তোমার বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো, একবার না, প্রয়োজনে 10 বার বলবো। লেকিন এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো দরকার আছে? কি বলা লাগবে জলদি বলে ফেলো। আল্লাহ নবী বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল বলে উঠলো, এটা তো সম্ভব না। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। 23 নম্বর পরে সূরা সাদে আল্লাহ তাদের কথা উল্লেখ করে দিয়েছেন। তারা বলল, এত মাবুদকে মাত্র এক মাবুদে পরিণত করেছে, এত মাবুদ মিলেই পারে না আমাদের অভাব দূর করতে, আমাদের সমস্যা সমাধান করতে, মাত্র এক মাবুদ কি করবে? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার, বড়ই বিস্ময়কর কথা। অথচ বিস্ময়কর ব্যাপার ছিল শিরিক করা, বিস্ময়কর ব্যাপার ছিল আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে নাকচ করা, অথবা তার সঙ্গে বহু দেব দেবীকে উপাসক এবং এগুলোকে অংশীদার বানিয়ে ফেলা। তো যেটাতে বিস্ময় করা দরকার ছিল সেটাতে না করে তাওহীদের দাওয়াতকে বিস্ময়ের দাওয়াত মনে করে ফেললো। তাহলে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ তো আমিও বলি, লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনিও বলেন, হ্যাঁ বলি, কিন্তু বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম দেশগুলো আছে, যেগুলোতে মুসলমান তো সংখ্যাগরিষ্ঠ বটে, কিন্তু দীর্ঘকাল ধরে ইসলামের শাসন না থাকতে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ রন্ধে রন্ধে ঢুকে গেছে। এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাকে অস্পষ্ট করে ছেড়েছে। এরা বোঝাতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য নামাজ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য রোজা রাখবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য হজ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য যাকাত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর নামে কুরবানি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর নামে মানত করবা, আল্লাহর নামে কসম করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তোমার ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগী গুলো শুধুমাত্র আল্লাহর জন্য করবা, আর বাকি কোনো জায়গায় আল্লাহকে স্পেস দিবা না। আল্লাহকে রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না, কারণ আল্লাহকে স্পেস যদি দাও তাহলে ঈশ্বরের অনুসারীরা কি বলবে, ভগবানের অনুসারীরা কি বলবে, দেবদেবের অনুসারীরা কি বলবে? তো যাতে করে ওরা ক্ষিপ্ত না হয় এজন্য ঈশ্বরকে স্পেস দিবা না, ভগবানকে স্পেস দিবা না, দেবদেবীকে স্পেস দিবা না, আল্লাহকে স্পেস দিবা না। তা আল্লাহকে যদি স্পেস না দেয় রাজনীতি চলবে কি দিয়ে? বলে দিবে স্পষ্ট ভাবে, রাজনীতি আল্লাহর দেওয়া বিধান দিয়ে চলবে না, রাজনীতি চলবে মানুষের দেওয়া বিধান দিয়ে। তার মানে আল্লাহর জায়গায় মানুষকে প্রতিস্থাপিত করা হচ্ছে যে আল্লাহ তুমি মসজিদে সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাদ্রাসায় সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাহফিল খানকার মার্কাজে সীমাবদ্ধ থাকো। রাজনীতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, অর্থনীতি চলবে সুদের ভিত্তিতে, পুঁজিবাদের ভিত্তিতে, মানুষের বানানো আদর্শ দিয়ে, আইন কানুন চলবে
কোরআন দিয়ে না, সুন্নাহ দিয়ে না, সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে বিচার আচার চলবে, মানুষের বানানো আদর্শ দিয়ে আইন কানুন চলবে, মানুষের বানানো আদর্শ দিয়ে সংবিধান লেখা হবে, মানুষের বানানো আদর্শ দিয়ে সভ্যতা সংস্কৃতি চলবে, মানুষের বানানো আদর্শ দিয়ে বিনোদন হবে, সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে, এমনকি ফ্যামিলি ল চলবে, সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে আল্লাহকে কোণঠাসা করে রাখা হবে খুবই ক্ষুদ্র একটা জায়গার ভেতরে। এভাবে অফার যদি আবু জাহালকে দেওয়া হতো, আবু জাহাল নারাজ হতো না, বলতো ঠিক আছে। কেন? কারণ হলো জাহেলি যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের দাওয়াত শুরু করার আগে যে ইবাদত করেন না, বিষয়টা এমন না, লম্বা লম্বা ইবাদত করেছেন। হিরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন? ইবাদতই তো করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় হাজীদের খেদমত করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে সামাজিক সেবামূলক সংগঠন হিলফুল ফুজুল, এই যে হিলফুল ফুজুলে কাজ করেছিলেন, এটাও তো নবুয়ত প্রকাশিত হওয়ার আগে। তাহলে আল্লাহ রাসূল আগে নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, দান সদকাও করেছেন, হাজীদেরও খেদমত করেছেন, হাজীদেরও পানি পান করিয়েছেন। এমনকি আমার আগের আলোচক তো ঘটনা শোনাচ্ছিলেন, ওই যে হাজরে আসওয়াদ নিয়ে দ্বন্দ্ব লেগেছিল, আল্লাহ রাসূল সেই দ্বন্দ্বের সমাধানও করেছিলেন। এগুলোর কারণে কেউ তার উপর ক্ষিপ্ত হয় নাই। যদি নামাজের কারণে ক্ষিপ্ত হতো, আল্লাহ রাসূল যখন হিরা গুহায় গিয়ে নবীর উপর অ্যাটাক করে দিত, কই তখন তো মারলো না। তাহলে 40 বছর পর্যন্ত ইবাদতের জন্য কেউ মারলো না, কেউ ধরলো না, কারণ ইবাদত ওরাও করতো, ল্যাংটা হয়ে হজ করতো, ল্যাংটা হয়ে করুক আর কাপড় পরে করুক, হজ তো করতো, আরে ওরাও নামাজ পড়তো, যদিও কখনো সেজদা আল্লাহরে দিত আর কখনো দেবদেবীরে দিত, ওরাও দান সদকা করতো, যদিও দান সদকা করার ক্ষেত্রেও অনেক সময় তারা শিরিক করে ফেলতো, বিভিন্ন ভুল নীতি প্রয়োগ করতো। তার মানে মূল ঝামেলা ছিল নামাজে না, মূল ঝামেলা ছিল রোজায় না, মূল ঝামেলা ছিল হজে না, মূল ঝামেলা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদে, অর্থাৎ সব ক্ষেত্রে আল্লাহর একত্ব স্বীকার করার মাঝে ওরাও আল্লাহরে অস্বীকার করতো না, ওরা মানতো আল্লাহকে। নাস্তিক ছিল না, নাস্তিক শাহবাগে থাকতে পারে, নাস্তিক ঢাবিতে থাকতে পারে, নাস্তিক খুলনায় থাকতে পারে, কিন্তু আবু জাহাল আবু লাহাব নাস্তিক ছিল না, বরঞ্চ তাদের কথা কোরআনে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, চাঁদ সূর্য কে পরিচালনা করে, মুশরিক হয়েও জবাব দিবে আল্লাহ করে। তা আল্লাহই যদি করে, ইবাদত আল্লাহর কর না, এটা আর পারবে না। তার মানে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু সব জায়গায় আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে পারে না। ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। মুসলিম কাকে বলে? মুসলিম তাকেই বলে যে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে। তাহলে এই বাংলাদেশের মধ্যেও ইসলাম কায়েমের প্রতি সবচাইতে বড় বাধা কোথায়? আরে সবচাইতে বড় বাধা এখানে, এই জাতির অধিকাংশ মানুষ আজও রাজি না আল্লাহর সামনে নিজেদেরকে সঁপে দিতে। তারা নিজেদের বানানো জিনিসকে আল্লাহর জিনিসের সমান বা তার চাইতেও বেশি দামি বানিয়ে ফেলে। পতিতালয়কে আল্লাহ হালাল করেছেন নাকি হারাম? সবাই একমত আমার সাথে? যদি আল্লাহ হারামই করে থাকেন বাংলার জমিনে, পতিতালয়কে হালাল করলো কে? আরে আল্লাহ তাআলা রাস্তায় রাস্তায় ভাস্কর্য আর মূর্তির নামে যেগুলো বানানো হয়েছে, ড্যাডি অফ দ্য নেশন, পাপা অফ দ্য নেশনের বানাক আর জাতটাই বানাক, এই যে মূর্তি দিয়ে পুরো বাংলাদেশকে সয়লাভ করে দিয়েছে। ঘরের মধ্যে যদি ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। সেখানে অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে যদি এভাবে মূর্তির বন্যা বয়ে দেওয়া হয়, পূজার মূর্তি না, বরং তো যেই মূর্তিগুলোর কারণে কেউ পূজা তো করবেই না, উল্টা এগুলোর কারণে শুধু রহমতের ফেরেশতা আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এগুলোকে হালাল করেন নাই, বাংলাদেশ এগুলো হালাল করলো কে? আল্লাহ তো সুদকে হালাল করেন নাই, সুদকে তার বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। সুদের 70 পাপের সর্বনিম্ন পাপ নবী জানিয়েছেন নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তাহলে আজকে পুরো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ হলো কিভাবে? আল্লাহ তো বেহায়াপনাকে, বেলাল্লাপনাকে, অশ্লীলতাকে হালাল করেন নাই, বাংলার জমিন এগুলোকে হালাল করলো কে? নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার অধিকার দিলটাকে? এমনকি আলেমকে কখনো রাষ্ট্রীয় পুরস্কার না দিলেও ওদের জন্য সব সময় স্পেশাল মর্যাদা, বিভিন্ন পদক বরাদ্দ রাখার অধিকার দিলটাকে? আরে যারা জিনা ছড়িয়ে দেয় মুসলমানের ঘরে ঘরে, আরে যাদের কোনো অবদান নাই এই দেশে, না রাজনীতির অঙ্গনে, না জনমানুষের ভেতরে, না কোনো সেবামূলক সংগঠনে, শুধুমাত্র মুসলমানের ঘরে ঘরে ব্যভিচার ছড়িয়ে দিতে পেরেছে। আল্লাহ মাহমুদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, প্রকাশ্যে সমকামিতার পক্ষে দালালি করেছে, এমনকি ফ্যাসিবাদের পা নিজে তো চেটেছে, নিজের বউর দিয়ে পর্যন্ত চাটিয়েছে। এইরকম লোকগুলোকে ধরে ধরে উপদেষ্টা বানানোর অধিকার কে দিয়েছে?
তাহলে আল্লাহ দিলেন একটা, বান্দা বানায় নিল আরেকটা, আল্লাহর চাইতে নিজেরটাকে দামি বানায় ফেললো। কোরআনের বিরুদ্ধে কথা বললে জেলে গিয়েছে, এমন নজির কয়টা আছে? কিন্তু সংবিধান লঙ্ঘন হয়েছে এই মিছে অজুহাত দিয়ে কত হাজার হাজার আলেমকে, তালেবুল ইলমকে, তাওহীদি জনতাকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়েছে। এর হিসাব দিবেটাকে? তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই, কিন্তু আপনি ওদের মানব রচিত সংবিধান, যার মধ্যে বিভিন্ন কুফর ঢুকায়া ছাড়বে, যেমন যেই সংবিধানের ভেতরে থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, যেই সংবিধানের ভেতরে থাকে সার্বভৌমত্বের মালিক আল্লাহ না, সার্বভৌমত্বের মালিক নাকি জনগণ, তাও জনগণ নামে, বাস্তবে ওরা নিজেরা। জনগণের কোনো সার্বভৌমত্ব এই দেশে না ৭১-এর পরে ছিল, না আজ ২০২৪ পর্যন্ত আছে। সব সময় ওরা যা মনে চায় তা করেছে আর জনগণের নামে চালিয়েছে। বাস্তবে জনগণের মতো নেয় নাই। যে সংবিধান আজও চেপে আছে মাথার উপরে, ৭২ এই সংবিধান লেখার পর কবে জনগণের মত নিয়েছে, ম্যান্ডেট নিয়েছে? কিচ্ছুই নেয় নাই, চালিয়েছে জনগণের নামে, বাটপারি করেছে নিজেরা। কিন্তু যেই সংবিধানের ভেতর থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে? যেই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মাইনাস করা হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে মাইনাস করা হয়, যে সংবিধানে ইসলাম আর কুফরকে সমমর্যাদার বলে উল্লেখ করা হয়, যে সংবিধানের মধ্যে বিভিন্ন কুফরি ধারাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, ওই সংবিধান মুসলমানের সংবিধান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র সংবিধান হয় কিভাবে? তাহলে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রশ্নেই মূল সমস্যা। মূল ঝামেলা ইবাদতে না, মূল ঝামেলা আকীদায়, ঈমান নিয়ে। কেন? কারণ মক্কার বুকে কয়টা আমল ফরজ হয়েছিল ইতিহাস পড়ে দেখেন। রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায়, হজ ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে মদিনায়, জিহাদ ফরজ হয়েছে মদিনায়, কোরবানির বিধান এসেছে মদিনায়, পর্দার বিধান এসেছে মদিনায়, মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়। আর মক্কায় কি হয়েছে? শুধু মেরাজের সময়ে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত ফরজ নামাজের বিধান দিয়েছেন, এটাও মোটামুটি মক্কা শেষ দিকে। তাহলে আল্লাহ নবীকে এই যে মক্কায় দাওয়াত শুরু করার পর থেকেই এত মারলো, এত গালি দিল, এত জুলুম করলো, আল্লাহর কসম করে বলি, আরে আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না? নবীর গালে তো চড় মারা হয়েছিল, আরে আমার গলা তো নবীর গলার চাইতে বেশি দামি না? আল্লাহ নবী নামাজে দাঁড়ালে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলার চেষ্টা করা হয়েছিল। আরে আমার গা তো নবীর গায়ের চাইতে বেশি দামি না? নবীর গায়ে পাথর ছুটতে ছুটতে তার দেহটাকে রক্তাক্ত করে ফেলা হয়েছিল। আরে আমার পেট তো নবীর পেটের চাইতে বেশি দামি না? তাকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছিল, মাসের পর মাস শুধু পানি আর খেজুর খেয়ে কাটিয়ে দিতে হয়েছিল। আরে আমার সময় তো নবীর সময়ের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে ৩ বছরের বেশি সময় অবরুদ্ধ, যেটা কারারুদ্ধের চাইতেও কঠিন অবস্থা, সেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আরে আমার বাপ চাচার দাম আল্লাহ নবীর বাপ চাচার চাইতে তো বেশি না? আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়েছিল। কি অপরাধ ছিল নবীর? কি করেছেন তিনি? আরে তার চাইতে উত্তম কোনোদিন কেউ ছিল না, কোনোদিন কেউ হবে না। আল্লাহর পর সবচাইতে দামি তিনি, আল্লাহর পর সবচাইতে সম্মানী তিনি, আল্লাহর পর সবচাইতে মর্যাদাবান তিনি। এমনকি তিনি আরশের চাইতেও দামি, কুরসির চাইতেও দামি, লৌহ কলমের চাইতেও দামি, তামাম মাখলুকাতের চাইতে দামি। এই যে আল্লাহর রাসূল এত দামি, এত সম্মানী, তাহলে তাকে সম্মান দিল না কেন? তাকে নিকৃষ্ট নিকৃষ্ট গালি দিল, কখনো বলল পাগল, কখনো জাদুকর, কখনো কবি, কখনো গণক, কখনো জ্যোতিষী। এমনকি এক পর্যায়ে মক্কা ছাড়তে বাধ্য করলো। মক্কা ছাড়ার পরও কই শান্তি দিল? ৯.৫ বছরে ২৭টা যুদ্ধ করতে হলো, আর ৪৭টা ময়দানে বাহিনী পাঠাতে হলো। কি করেছিলেন তিনি? তিনি শুধু একটা অপরাধী করেছিলেন ওদের নজরে। তিনি বলেছিলেন রব্বুন আল্লাহ, আরে রব হলেন আল্লাহ। তো সুতরাং সব ক্ষেত্রে এই রব্বুন আল্লাহর উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নিরঙ্কুশ আনুগত্য করতে হবে। আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত। সেটা আবু জাহালের মতের সাথে মিললেও চূড়ান্ত, মতের সাথে না মিললেও চূড়ান্ত। এমনকি একটা ইতিহাস আমি স্মরণ করিয়ে দিই, পড়েছেন হয়তো সবাই, তবে সবাই হয়তো এভাবে চিন্তা করেন নাই। আল্লাহ নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল নাকি হয় নাই? কিভাবে? নবীকে বলেছে ভাতিজা তুমি কি চাও বলো, নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি ক্ষমতা চাও তোমাকে নেতা মানতে আমাদের কোনো দ্বিধা নেই, কোনো আপত্তি নেই, তোমার চরিত্র এতটাই মহানুভব, তোমাকে দারুন নাদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে দিব। মক্কায় একনায়কতন্ত্র ছিল না, সেখানে একজনের কথাই, সেই ফেরাউন আর নমরুদের জামানার মতো একজনের কথাই চূড়ান্ত ছিল না। যদি মক্কায় একনায়কতন্ত্র থাকতো, আল্লাহ নবীকে হত্যার রায় দিতে ওদের ১৩ বছর লাগতো না।
13 বছর কেন লেগেছে? মনে করেন আবু জাহাল বলছে চল মোহাম্মদকে মেরে ফেলি, কিন্তু আবু তালেব বলছে খবরদার, মোহাম্মদকে যদি মারতে আসিস তোরা কিন্তু কেউ আস্ত থাকবি না। আবার আরেকজন দাঁড়িয়ে বলছে না, এটা বেশি উগ্রতা হয়ে যায়, মারার সিদ্ধান্ত নিও না, একটা সমঝোতায় আসা যায় কিনা দেখো। যেমন নবীকে এই সমঝোতার অফার দেওয়া হয়েছিল, ভাতিজা চলে এক কাজ করি, আধা আধি করি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মক্কা গড়ে তুলি, আমরা অসাম্প্রদায়িক মক্কা গড়ে তুলি। কিভাবে? তুমি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করো, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করি, আবার তুমি 1 বছর পূজা দিবা, আবার আমরা 1 বছর আল্লাহর ইবাদত করব। নবী বলেন ইম্পসিবল, তাহলে 1 মাস 1 মাস? নবী বলেন হবেই না। আচ্ছা 1 সপ্তাহ 1 সপ্তাহ? প্রশ্নই আসে না। 3 দিন 3 দিন? এটাও মানি না। অবশেষে বলেছিল 1 দিন 1 দিন। ওই সময় আল্লাহ আস্ত সূরা নাজিল করে দিলেন, যে সূরা আমার ধারণা খুলনার প্রায় সবার মুখস্থ আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলে দেন এই কাফেররা শোন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করিস আমি মুহাম্মদ জিন্দেগিতে এগুলোর পূজা করব না। বলতে বলতে এই সূরা শেষে গিয়ে বলা হয়েছে সেই আয়াত, যেই আয়াত পলাতক নেত্রী নিয়মিত বলতো সংসদে দাঁড়িয়ে, তার বড় পছন্দের আয়াত, বড় মজার আয়াত। আল্লাহ জানালেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। মানে কি? মানে বুঝতে চাইলে সূরার প্রেক্ষাপট দেখলেই চলে। আরে মানে ইন্ডিয়া থেকে আবিষ্কার করা লাগবে না, মানে এটা দিল্লির থেকে শিক্ষা হাসিল করে বলা লাগবে না, সূরার প্রেক্ষাপট দেখলেই বোঝা যায়। নবীকে অফার দেওয়া হয়েছিল ঈমান আর কুফরকে মিলিয়ে ফেলো, তাওহীদ আর শিরককে মিশ্রিত করে জগা খিচুড়ি রান্না করার চেষ্টা করো। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, নবী বলে দেন আরে তোরা থাক তোদের ধর্ম নিয়ে, আমাকে থাকতে দে আমার ধর্ম নিয়ে, আমি মায়ের খেতে পারি, মাজলুম হতে পারি, অসহায় দিন কাটাতে পারি, কিন্তু তাই বলে আমার ধর্মকে তোদের কুফর আর শিরকের সাথে আর জাহেলিয়াতের সাথে মিশ্রিত করে বিকৃত করতে পারি না, ধর্মকে বরবাদ করতে পারি না, ধর্মকে জগা খিচুড়িতে পরিণত করতে পারি না। আরে তোরা তোদেরটা নিয়ে থাক, আমার উপর তোদেরটা চাপাতে আসিস না। তাহলে যেই আয়াত ছিল ঈমান রক্ষার আয়াত, ওই আয়াতকে বানিয়ে দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের আয়াত। কোরআন দিয়ে সেকুলারিজমের দলিল, কোরআন দিয়ে শিরকের দলিল, কোরআন দিয়ে কুফরের দলিল। এটা যদি কোরআনের সামনে অবমাননা না হয়, অবমাননা কাকে বলে? তাহলে এই যে আল্লাহ নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল, নিলেন না কেন? একটা জটিল প্রশ্ন। নবীর দুয়ারে এসে ক্ষমতার অফার দেওয়া হচ্ছে, মুহাম্মদ তুমি চাইলে নেতা মেনে নেব, রাজি হলেন না কেন? আপনি হলে তো হতেন, আমি হলে হয়তো হতাম, নবী হলেন না কেন? এটা যদি বুঝে ফেলেন, এই যে তাওহীদ আর শিরকের সংঘর্ষের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি ফোকাসে আনতে চাচ্ছি, আরো বেশি ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। নবী হন নাই এজন্য, হ্যাঁ এই ব্যাখ্যা দিয়ে লাভ নাই যে আল্লাহ নবী তিনি ক্ষমতা চান নাই, তিনি পাওয়ার চান নাই। অবশ্যই পাওয়ার চেয়েছেন, পাওয়ার যদি না চান মদিনায় গিয়ে পাওয়ার কেন গ্রহণ করেছেন? তখন কেন আমিরুল মুমিনিন তিনি হয়েছেন? পাওয়ার অবশ্যই লাগবে। ইসলামের পক্ষে পাওয়ার ব্যয় হবে না তো কুফরের পক্ষে পাওয়ার ব্যয় হবে নাকি? হকপন্থীদের পাওয়ার থাকবে না তো কি বাতিলপন্থীদের পাওয়ার থাকবে নাকি? আরে যারা কোরআন সুন্নাহ চেতনা ধারণ করে ওদের যদি পাওয়ার না থাকে, তাহলে তো দিল্লিবাদীরা ওদের পাওয়ার দিয়ে এদের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করবে। পাওয়ার তো লাগবেই। সিংহের পাওয়ার না থাকলে শিয়ালি রাজায় পরিণত হবে, আর সিংহের যদি পাওয়ার থাকে, হুঙ্কার দেওয়া মাত্র শিয়াল মামারা ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। পাওয়ার লাগে। এজন্য আমাদের ইমামরা লিখে গিয়েছেন আস-সাইফু ইউইনু আলা ফাহমিল হক, তরবারি হক বুঝতে সাহায্য করে। কারো কাছে একটু জটিল মনে হতে পারে, যাদের কাছে জটিল মনে হবে 28 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা সূরা হাদিদের আয়াতটা দেখে নিতে পারেন। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুম শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়ালামাল্লাহ মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ বলেন আর আমি নাজিল করেছি লোহা। লোহা লোহা কিন্তু নাজিল হয় না, লোহা তো মাটির নিচ থেকে আসে, নাকি আসমান থেকে নাজিল হয়? লোহা যদি নাজিল হতো মাথা আর কারো আস্ত থাকতো না। বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির সাথে সাথে ওই শিলা মানে এক শ্রেণীর পাথর এগুলো নাজিল হয়, লোহা নাজিল হয় না। লোহা নাজিল হলে উপায় ছিল আমাদের, কিন্তু আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন আর আমি লোহাকে নাজিল করেছি। মূলত এটা উপর থেকে পড়ে নাই, উপর থেকে নিচে নামানোকে নাজিল করা বলে। তো আল্লাহ এই শব্দ কেন ব্যবহার করেছেন? এই শব্দ ব্যবহার করেছেন তিনি যে কোরআন নাজিল করেছেন
ওই কোরআনের সাথে এর একটা বাহ্যিক রূপক সাদৃশ্য দেখানোর জন্য। কারণ এর আগে আল্লাহ বলে দিয়েছেন যে তিনি কোরআন নাজিল করেছেন যাতে করে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। তারপরে তিনি বলে দিচ্ছেন আর লোহাও নাজিল করেছেন, যে লোহার মধ্যে প্রচন্ড রণশক্তি আছে আর মানুষের জন্য বহু উপকার আছে, যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন কে তাকে এবং তার রাসূলকে সাহায্য করে অদৃশ্যভাবে। আপনি বলতে পারেন হুজুর লোহার মধ্যে কি উপকার? আরে লোহার মধ্যে উপকার আছে বলেই তো লেজ গুটিয়ে পালিয়েছে। লোহায় যদি উপকার না থাকতো পালাতো কি দিয়ে? আপনি বলতে পারেন হুজুর পালিয়েছ তো আমরা রাজপথে নামার কারণে। কে বলেছে? যতই রাজপথে নামেন না কেন লোহাওয়ালারা, আমি নাম বলতে চাই না, লোহাওয়ালারা সবাই যদি নব্য লক্ষণ সেনের পক্ষে থাকতো তাহলে যতই আপনারা রাজপথে নামেন না কেন লাভ হতো না, উল্টা আপনাদের বুকগুলোকে গুলি করে ঝাঁঝরা করে দিত। দুনিয়াকে গুলির আকাল পড়েছে নাকি? গুলি প্রয়োজনে কিনে আনা হতো। যদি লোহাওয়ালারা পক্ষে থাকতো আন্দোলন ব্যর্থ হওয়ার সমূহ আশঙ্কা ছিল। কিন্তু লোহা যখন নিউট্রাল পজিশনে চলে আসলো যে আর বেশি দালালি করতে পারবো না, আর বেশি চাটাচাটি করতে পারবো না, কারণ বেশি চাটাচাটি করলে জাতির সঙ্গে প্রতারণা হবে, পরবর্তীতে জাতি চাটনিওয়ালা জিব্বারেও টাইনা ছেড়ে দিতে পারে, এজন্য আর পারবো না চাটতে, তখন কিন্তু ঠিকই বাধ্য হয়েছে পালাতে। তা লোহার দরকার নাই? লোহার দরকার নাই? লোহা মানেই খারাপ না রে ভাই। কেন? ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, থাকে না? আমি কিন্তু একটু সফট করে বলছি, আমি নর্মালি এত সফট করে বলি না, কিন্তু আগে বলেছি না যে খুলনা আসলাম যেহেতু প্রথমবার, একটু সফট করেই বলি। প্রথম সাক্ষাতে বেশি কষ্ট দিতে নাই, না হলে আবার বদদোয়া টদদোয়া দিবেন আশঙ্কা আছে। ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে। দেখতে উভয়টা একরকম হতে পারে, কিন্তু আসলে কি দুই ছুরি এক? ডাকাত ছুরি দিয়ে কোপানো লাগবে না, জাস্ট যদি দেখায় আপনাকে রাস্তায়, এই যে মাহফিল থেকে ফিরবেন 12টার সময় এক চিপা গল্লিতে যদি বের করে খালি দেখায়, দেওয়া লাগবে না মায়ের, সারা জীবন যতবার মনে পড়বে দিল থেকে বদদোয়া বের হয়ে আসবে। আর ডাক্তার খালি দেখানো লাগবে না, এই ছুরি দিয়ে যদি কেটেও ফেলে, যেমন অনেক নারীর পেট কেটে বাচ্চা বের করে আনে, অনেকের অঙ্গে পছন্দ ধরে কেটে এটাকে আলাদা করে ফেলে শরীর থেকে, এতে কিন্তু কেউ বদদোয়া তো দেয়ই না, উল্টা আসার সময় ইয়া মোটা এক বান্ডিল দিয়ে আসে, বান্ডিল তো দেয় আবার একটা থ্যাংক ইউ দিয়ে আসে। স্যার আপনার থ্যাংক ইউ, আপনি খুব ভালো কাটাকাটি করতে পারেন, কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট, আগামীতেও যদি আমার ফ্যামিলির কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর মতো কাইটা দিয়েন। তো এই যে দেখা গেল তাকে হাদিয়াও দিল, তারে থ্যাংক ইউও দিল, পরবর্তীতে আবার যাবে এই আশ্বাসও দিল। কেন? আগেরটাও তো ছুরি, পরেরটাও তো ছুরি, ছুরিতে ছুরিতে পার্থক্য কি? আপনি বলবেন দেখতে যদিও দুটি ছুরি, কিন্তু এক ছুরি হলো গজবের ছুরি আর এক ছুরি হলো রহমতের ছুরি। ইসরায়েলের হানাদারের হাতে অস্ত্র, আর হামাসের মহান মুজাহিদিন ইয়াহিয়া সিনওয়ার আর খালেদ মিশালের এই যে সৈনিকরা যারা আছে তাদের হাতে অস্ত্র। দেখতে দুটোই অস্ত্র মনে হতে পারে, কিন্তু দুই অস্ত্র এক অস্ত্র না। ইসরায়েলিদের হাতের অস্ত্র, জায়নিস্টের হাতের অস্ত্র, জঙ্গিবাদের অস্ত্র, টেরোরিজমের অস্ত্র, সন্ত্রাসের অস্ত্র, গজবের অস্ত্র। আর এই ফিলিস্তিনের মহান মর্দ মুজাহিদদের হাতের অস্ত্র রহমতের অস্ত্র, জিহাদের অস্ত্র, দিন কায়েমের অস্ত্র। আবু জাহেলের হাতেও তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি। দেখতে দুটোই তরবারি, তো দুই তরবারি এক না। তরবারিতে পার্থক্য আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে, এটাই সিস্টেম। সে তরবারি দিয়ে আসবে আপনার কল্লা ফেলে দিতে। আপনি কি বসে বসে তাসবিহ টিপলেই খালি হবে নাকি? বরং এক হাতে তাসবিহ রাখলে আর এক হাতে ওর তরবারির আঘাতকে প্রতিহত করার জন্য আরেক তরবারিও তো রাখা লাগবে। সাইফুম মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদকে তো নবী নামই দিলেন আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি। তো তরবারি যদি খারাপই হয় তার নামে আল্লাহর তরবারি দেয় কিভাবে? এই যে তরবারি নিয়ে আসলে আঘাত করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতকে প্রতিরোধ করলেন এবং উদ্ধত শিরকে জমিনের সাথে মিশিয়ে দিলেন। ফলাফল আল্লাহর জমিনে ইসলামের পথে যারা কাটা বিছাতো এদের অন্তরগুলো, এদের মনোবলগুলো ভেঙে গেল এবং আল্লাহর জমিনে ধীরে ধীরে আল্লাহর দ্বীন ছড়িয়ে গেল। মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, 1000টা লোক কালেমা পড়লো না। আর যেদিন মক্কা বিজয় করলেন, বিজয়ী বেশে প্রবেশ করলেন, সবাই এবার সামনে বসা হাঁটু গেড়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কেমন আচরণ আশা করো আমার থেকে? এবার পাম মারতে শুরু করলো। আখুন কারীম, অবনু আখিন কারীম, কত ভালো ভাই আপনি, আর কত একজন ভালো ভাইয়ের পুত্র, মানে আপনার মতো ভালো, আপনার মতো মহানুভব, আপনার মতো মর্যাদাবান, আপনার মতো কিউট ব্রাদার হয় নাকি আমাদের? আরে আপনি আমাদের উপর বেশি উগ্রতা দেখায়েন না, একটু দয়া করেন, একটু মায়া করেন। আপনিও ভালো, আপনার আব্বাও ভালো। এত ভালো এতকাল ছিল কোথায়? এতকাল মায়েদের সময় মনে থাকে নাই, জুলুমের সময় মনে থাকে নাই? আরে বৃদ্ধা নারী সাহাবী সুমাইয়াকে যখন শহীদ
শহীদ করেছে। আবু জাহাল নিজের হাতে লজ্জাস্থানে, তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে এমন জোরে আঘাত করেছে, জায়গায় তরপাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তখন মনে পড়ে নাই আল্লাহ নবী ভালো, আল্লাহ নবীর পিতা ভালো না, তখন মনে পড়ে নাই। কিন্তু এখন জানে উল্টা পাল্টা যদি কিছু বলে মক্কার অলি গলি ওদের রক্তের বন্যা প্রবাহিত হবে। এবার পাম মারতে শুরু করলো। নবী বললেন ঠিক আছে যাও, আমি তোমাদেরকে সে কথাই বলবো যে কথা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিল। কি কথা? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের উপর কোনো অভিযোগ নাই, তোমরা সবাই মুক্ত, সবাই স্বাধীন। এই ক্ষমাটা কিন্তু 8 বছর আগেও করতে পারতেন। মক্কা থেকে যখন বের হয়ে যাচ্ছেন ওই সময় ক্ষমার ঘোষণা দিয়ে যেতে পারতেন, তখন দিলে কাজ হতো না। তখন বলতো আরে পারে না, দুর্বল, অসহায়, ও আবার ক্ষমা করে। তখন ক্ষমাকে উদারতা হিসাবে দেখতো না, মহানুভবতা হিসাবে দেখতো না, ক্ষমাকে দেখতো দুর্বলতা হিসাবে। যেমন আমরা আগে যখন ক্ষমার কথা বলেছি এগুলো ওদের কাছে দামি মনে হয় নাই, এখন যদি ক্ষমার কথা বলি এটাকে দামি মনে হবে। পার্থক্য কোথায়? পার্থক্য বিজয়ী অবস্থা আর পরাজিত অবস্থার মাঝে। যখন মানুষ বিজয়ী হয় তখন ক্ষমা করলে দাওয়াতের ব্যাপক উপকার হয়, আর যখন পরাজিত অবস্থায় থাকে ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদ, যখন সংখ্যায় অল্প থাকে, পৃথিবীতে দুর্বল থাকে, ওই সময় ক্ষমা করলে লোকে উল্টা টিটকারি মারে। এই যে নবীজি ক্ষমা করলেন, ফলাফল এমন ঘর বাকি থাকলো না যেই ঘরে লোকে কালেমা পড়ে মুসলমান হলো না। তাহলে 13 বছরের দাওয়াতের ফল দেখেন। আর এবার তরবারির দাওয়াত যখন আসলো, যদি মারেন নাই, রক্তপাত করেন নাই, নবী গোটা 27টা যুদ্ধে কয়জনকে মেরেছেন হিসাব বের করেন। আরে এক বিশ্বযুদ্ধে যেই পরিমাণ মানুষের খুন ঝরেছে, রক্ত ঝরেছে, গোটা ইসলামের ইতিহাস যদি পড়েন এর 10 ভাগের 1 ভাগ রক্ত ঝরেছে, সব মিলে মুসলমান কাফের সবার রক্ত মিলে। এই প্রমাণ জিন্দগিতে দেখাতে পারবেন না। আল্লাহ নবী এই গোটা 9.5 বছর এতগুলো যুদ্ধ নিজে করে সাহাবীদেরকে করিয়ে যেই পরিমাণ মানুষের রক্ত ঝরেছে জমিনে, এর চাইতে কয়েক গুণ বেশি মানুষের রক্ত ঝরেছে বিগত 16 বছরে। কিন্তু ওইটার দিকে নজর ঠিকই যায়, এটার দিকে নজর যায় না। কেন? এটার উপরে সুন্দর সুন্দর লেভেল আছে। কখনো লেভেল হলো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কখনো লেভেল হলো মানবাধিকার মানবাধিকার মানবাধিকার, কখনো লেভেল হলো ওয়ার এগেইনস্ট টেরর। আরে টেররের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এক লেভেল যদি লাগিয়ে দেওয়া হয়, ইরাকের লক্ষাধিক শিশুর রক্ত হালাল হয়ে যায়। আরে 70 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনি ভাই বোনদেরকে জুলুম করা যায়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এক লেভেল লাগিয়ে দিলে ডক্টর আফিয়া সিদ্দিকাকে এই বুড়ো বয়সে এসেও আমেরিকার কারাগারে নির্মমভাবে বন্দী করে রাখা হয়। আর যার কিডনিগুলো ইতিমধ্যে ড্যামেজ হয়ে গিয়েছে, মুখের দাঁতগুলো পর্যন্ত খসে খসে পড়ে গিয়েছে, এই বুড়ি মানুষটার পর্যন্ত রহম করতে পারছে না, করণ করতে পারছে না। নারীদের এত দয়া এত মায়া ওদের কাছে, মালালা ইউসুফজাইকে নিয়ে নোবেল দিতে পারে, কিন্তু এই বুড়ি বয়সে এই মরার কাছাকাছি পৌঁছে গেছে, এই বয়সেও ডক্টর আফিয়া সিদ্দিকাকে পারে না কারাগার থেকে মুক্ত করতে। অথচ আল্লাহর বান্দী কি করেছে? শুধুমাত্র তার নামে জঙ্গিবাদের মিছে একটা অজুহাত তুলে দিয়েছে, ফলাফল ওদের জন্য সব বৈধ হয়ে গিয়েছে। এই যে গোটা দুনিয়া মুসলমানের রক্ত রঞ্জিত করেছে, যেই পরিমাণ রক্ত এক আমেরিকার হাতে লেগে আছে, যেই পরিমাণ রক্ত এক আমেরিকার হাতে লেগে আছে, আরে অতীত ইতিহাসে সবচাইতে কুখ্যাত লোকেরাও এত পরিমাণ মানুষকে মারে নাই। হাজ্জাজ বিন ইউসুফকে বলা হয় উম্মতের সবচাইতে বড় জালেম। কি করেছে? কয়জনকে মেরেছে? এক হাজ্জাজ বিন ইউসুফ যেই পরিমাণ মানুষকে মেরেছে, এর চাইতে অন্তত 20 গুণ বেশি মানুষের রক্তে আমেরিকার হাত রঞ্জিত হয়ে আছে। এরপরে আর মানবাধিকারের ধ্বজাধারী, এরপরে আর শান্তিকামী। তো বলছিলাম আল্লাহ নবী তিনি কি ক্ষমতার বিরোধী ছিলেন? না, বরঞ্চ তিনি ক্ষমতার পক্ষে ছিলেন। কেন? কারণ পাওয়ার যদি না থাকে প্রতিটা ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করবেন কিভাবে? যত মাহফিল করেন, যত দাওয়াত দেন, যত মাদ্রাসা করেন, যত তাবলীগ করেন, যত খোলেন, আরে পার্লামেন্টের মধ্যে ইসলামের বাতিকে কিভাবে জ্বালাবেন? কোর্ট কাচারি থেকে ব্রিটিশ আইন, মানব রচিত আইন, বিভিন্ন কুফরি শিরকি আইন দূর করে আল্লাহর জমিন, আল্লাহর বিধান কিভাবে কায়েম করবেন? এই যে গোটা জাতি রন্ধে রন্ধে সুদ ছড়িয়ে গেছে, আর সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ মানে অর্থনৈতিকভাবে দুর্ভিক্ষ আসবে আসবে, বেবরকতি আসবে আসবে। জাতিকে কিভাবে বাঁচাবেন? সুদ মানে বৈষম্য বাড়বে, সুদ মানে জুলুম হবে, সুদ মানে আরে 95% মানুষ গরিব থেকে আরো গরিব হবে, বাকি 5% মানুষ ওরা কোটিপতি থেকে আরো কোটিপতি, আরো কোটিপতি, আরো কোটিপতি হতেই থাকবে। কেউ টাকা রাখার জায়গা খুঁজে পাবে না, আর কেউ নুন আনতে গেলে পান্তা ফুরাবে। তো কিভাবে দূর করবেন? তা আল্লাহ নবীজি তিনি মক্কায় কেন ক্ষমতা নিলেন না? এজন্যই নিলেন না, মক্কায় যদি ক্ষমতা নিতেন, যেহেতু সেখানে তার কথাই চূড়ান্ত হতো না, বরঞ্চ একসাথে বৈঠকে বসতো। বসার পর নবী বলতেন, আচ্ছা শোনো, চোরের সাজা হলো তাকে হাত কাটা হবে। আবু জাহাল বলতো, কুল ভাতিজা কুল, চোরের সাজা হলো আগে দলের না বিরোধী দলের এটা দেখতে হবে।
যদি দলের লোক হয় হাতে একটা চুমু দিতে হবে এবং সেখানে বলতে হবে কানে কানে, বেটা একাই খাবি, একা একা খেলে হবে না, কিছু দিয়া খা, তুইও খুশি থাক আমাদেরও খুশি রাখ। আর যদি বিরোধী দলের হয় হাত কবজি থেকে না, প্রয়োজনে একেবারে কনুই থেকে অথবা বাহু থেকে কেটে দেওয়া হবে। আবু লাহাব বলতো থাক এগুলো বেশি বাড়াবাড়ি হয়, তাহলে 6 মাসের জেল দিয়ে দাও, সব সমাধান হয়ে যাবে। এভাবে এক একজন এক এক মত দিত। সব মত নেওয়ার পরে কখনো নবী পাস, কখনো আবু জাহাল পাস, কখনো আবু লাহাব পাস। তার মানে কখনো ফয়সালা যেত আল্লাহর পক্ষে, কখনো ফয়সালা যেত আল্লাহর বিপক্ষে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ যেই ফয়সালা দিবেন, রাসূল যেই বিচার করবেন সেটাই চূড়ান্ত। এই ব্যাপারে কারো টু শব্দ করার অধিকারও নাই। কোরআন বলে দিচ্ছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আরে আল্লাহর কসম, ততদিন পর্যন্ত লোকের ঈমানদার হতে পারবে না যতদিন না নিজেদের সব ঝামেলার ব্যাপারে হে নবী তোমাকে চূড়ান্ত বিচারক হিসেবে মেনে না নেবে, এবং তুমি যে বিচারই করো অন্তরে কোনো দ্বিধা রাখবে না, আর তোমার বিচারের সামনে নিজেদেরকে সঁপে না দেবে। তাহলে আল্লাহ নবী মক্কায় কেন ক্ষমতা নিলেন না? কারণ ক্ষমতা নিলে তাওহীদের সাথে নিতে পারতেন না, শিরিকের সাথে নিতে হতো। আর শিরিকের সাথে কোনোদিন ইসলাম জিন্দা হবে না। হক জিন্দা হবে হক তরিকায়, হক প্রতিষ্ঠিত হবে হক তরিকায়। তাহলে এবার বোঝেন আল্লাহ নবী এই যে মক্কায় 13টা বছর দাওয়াত দিলেন, যদিও বেশ কষ্ট হলো, যদিও বেশ রক্ত ঝরলো, যদি 1000টা লোক কালেমা পড়ে মুসলমান হলো না, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই 13 বছরের মেহনতের বরকতে বীজ লাগালেন মক্কায়, ফসল উঠলো মদিনায়। 13 বছর মায়ের খেলেন, 13 বছর জুলুম সইলেন, কিন্তু 13 বছর এই সফলতা চলে আসলো, জাগতিক সফলতা। আর মুসলমানদের জন্য ব্যর্থতা বলতে তো কিছু নাই। মুসলমান মায়ের খেলেও সফল, মুসলমান জান দিলেও সফল। শাহাদাত হায় মাতলুব মাকসুদ মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই। কিন্তু কি এমন হলো মক্কায় বীজ লাগালেন, মদিনায় ফসল উঠলো। তাহলে মদিনার বুকে ইসলাম কায়েম হলো। এটা যদি বুঝতে পারি, আমরা যে বাংলাদেশে এত 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 বছর ধরে মেহনত করি তারপর ইসলাম কায়েম হয় না, কেন হয় না এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এবং যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা নিতে পারি ইনশাআল্লাহ বাংলার জমিন ও ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। তবে আমার মনে হচ্ছে ওই যে শুরুতে প্রথম সাক্ষাতের কথা বলছিলাম না, যে এলাকাগুলোতে নিয়মিত যাতায়াত হয় সেখানকার মানুষের চিন্তাধারা, তারা কিভাবে ভাবে, কিভাবে চিন্তা করে, এগুলো মোটামুটি জানাশোনা হয়ে যায়, কথা বলা সহজ। আর যেখানে যাতায়াত হয় না সেখানে এই যে পরিবেশগুলো দেখেন, যেখানে যাতায়াত হয় না সেখানে আসলে একটা আইডিয়া করাটা কঠিন। বিভিন্ন মেজাজের লোক থাকে, বিভিন্ন সেন্টিমেন্টের লোক থাকে, এমনকি কেউ এমনও থাকতে পারে জীবনে বয়ান শোনেই নাই, নাম শুনেছে একজন হুজুর আসবে তাই এসে বসেছে, জানেই না যে হুজুর কি বাপ মায়ের গল্প করবে না আসমানের উপরে না মাটির নিচে, জানেই না। তাদের কারো কারো কাছে হয়তো বিরক্তি লাগাও স্বাভাবিক। তারা খুশি হতো যদি একটা সুর দিয়ে কেচ্ছা শোনানো হতো, তারা খুশি হতো যদি আখিরাতের 2-1টা গল্প শুনিয়ে দেওয়া হতো, আরো বেশি খুশি হতো যদি 10টা জাল হাদিস আর 20টা ইমোশনের আলাপ শুনিয়ে দেওয়া হতো, আর কোনো কথাই ছিল না। এজন্য আমার কাছে মনে হচ্ছে আসলে যেই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম এই বিষয়ে কথা বাড়ানোটা আজকে আর মুনাসিব না। এজন্য আলোচনা আমি আর দীর্ঘ করব না, শুধু একটা বার্তা দিব, শুধু শিরোনাম এটা শোনা গেলাম যে আল্লাহ নবী 13 বছরের দাওয়াত, মাত্র 13 বছর, স্বাধীন বাংলার বয়সে 53 বছর। 53 বছরে আমাদের ফলাফল এখনো নবীর ফলাফলের ধারে কাছেও না, 1000 ভাগের 1 ভাগও না। অথচ আল্লাহ নবী মাত্র 13 বছর মেহনত করলেন, যার মধ্যে 3 বছর জেল খাটা আছে, যার মধ্যে দীর্ঘ একটা সময় গোপন দাওয়াত আছে। এরপরও আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করে দিলেন। তো নবীর মডেলের সাথে আমাদের মডেলের পার্থক্যটা কোথায় আছে, কোথায় কোথায় শূন্যতা আছে, এটা বোঝাও দরকার, রোগগুলো চিহ্নিত করে চিকিৎসাও করা দরকার। তবে ইনশাআল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ যেভাবে বিজয় দিয়েছেন আমাদেরকেও বিজয় দেবেন ইনশাআল্লাহ। তবে আজকের জন্য এই আলোচনাটা করা আমার কাছে আর মুনাসিব মনে হচ্ছে না, এজন্য মাফও চাই, দোয়াও চাই। তবে শেষ কথা আমি যেটা বলে যেতে চাচ্ছি সেটা হলো, দুনিয়ার বাতিলরা কখনোই হকের কথা বললে, হকের পথে চললে আপনাদেরকে ভালো বলবে না। এটা মাথায় গেঁথে রাখেন। যতদিন আল্লাহর দিন জিন্দা না হবে, যতই সুশীল সাজতে চান, যতই প্রগতিশীল সাজতে চান, যতই ভালো মানুষ এলি সাজতে চান, এই বাতিল কোনোদিন আপনার উপর খুশি হবে না। যদি হতো আল্লাহ নবীর চাইতে উত্তম আখলাকের অধিকারী কেউ ছিল না। আজও পর্যন্ত আল্লাহ নবীকে গালি দেওয়া হয়, আজও পর্যন্ত আল্লাহ নবীর কার্টুন আঁকা হয়, আজও পর্যন্ত আল্লাহ নবীর সামনে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। এই যে ফ্রান্সে নবীর কার্টুন আঁকা হয়েছিল শার্লি হেবদো পত্রিকায়, আজও পর্যন্ত ফ্রান্স সরকার ক্ষমা
চেয়েছে, পারলে কোনো প্রমাণের দেখান। এই যে বিজেপি নেতা আল্লাহ নবীর শানে বেয়াদবি করলো, প্রথমে গালি দিল, পরবর্তীতে এটার বিরুদ্ধে সরকার অ্যাকশন তো নিলই না, যার কারণে পরবর্তীতে ওদের এক পুরোহিত নবীর মূর্তি বানালো, মূর্তি, এবং প্রকাশ্যে লাইভ করে হুমকি দিল, হে মুসলমানরা দেখ তোদের নবীর মূর্তিকে কিভাবে পোড়াই, কিভাবে ভস্ম করি। এই যে বেয়াদবিগুলো হচ্ছে কি কারণে? আল্লাহ নবীর চাইতে উত্তম আখলাক তো আর অর্জন করতে পারবেন না, আল্লাহ নবীর চাইতে ভালো শিক্ষা তো আর জাতিকে দিতে পারবেন না। সুতরাং মাথার মধ্যে এটা গেঁথে নেন, দুনিয়ার লোকে ভালো বললেও কিচ্ছু আসে যায় না, মন্দ বললেও কিচ্ছু আসে যায় না। আমার নবী তায়েফের ময়দানে যখন রক্তাক্ত, তখন আল্লাহকে বলছেন, ফেরেশতা যখন সহ্য করতে পারছে না, এসে অনুমতি চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ খালি অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলোর ভর্তা করে মেরে ফেলি। নবী বলেছিলেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি গায়রা আন আফিয়াতাকা হি আওসাউলি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার তো শুধু ভয় এটাই, না জানি আপনি নারাজ হয়ে যান। হ্যাঁ আল্লাহ, আপনি যদি নিরাপত্তা দেন সেটাই আমার জন্য স্বাচ্ছন্দ্যদায়ক, কিন্তু আপনি যদি রাজি থাকেন গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে আমার কোনো আপত্তি নাই। তো মুসলমানের মানসিকতা এটাই হবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম আলা আন নাকুল আল হক হাইসুমা কুননা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, মুসলমান হকের কথা বলবেই বলবে, হকের পথে চলবেই চলবে। আরে বাংলাদেশে হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে, সেকুলার যদি সেকুলারিজমের কথা বলতে পারে, নাস্তিক্যবাদী যদি নাস্তিক্যবাদের কথা বলতে পারে, বামরা যদি বাম আদর্শের কথা বলতে পারে, অথচ ওরা বাতিল, ওরা গোমরা, ওরা হকের উপর নাই, ওরা অন্ধকারের মধ্যে আছে, তারপরও যদি ওরা গোপন না করে সব বলতে পারে, আমরা বলতে পারবো না কোন দুঃখে? কাদিয়ানি তো ওদের কথা গোপন রাখে না, হিজবুত তাওহীদ তো ওদের কথা গোপন রাখে না, কোরআনিস্ট ফেরকা যারা কোরআন মানে হাদিস মানে না, ওরা তো ওদের কথা গোপন রাখে না। তাহলে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর হাতে হায়াত, আল্লাহর হাতে মওত, এই কথার বিশ্বাস রাখার পরও আমরা গোপন রাখবো কোন দুঃখে? সুতরাং এখন থেকে নিয়ত করেন এটা, যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই হায়াত বিক্রি করে দিলাম আল্লাহর কাছে, একটা বিধানও গোপন করব না, সবগুলো কথা বলবো এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণ দ্বীনের উপর চলবো। এতে যদি গালি দেয়, আরে দেখ না, এতে যদি ষড়যন্ত্র করে, করুক না, দুনিয়ার কারো গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, গুমের ভয়, আয়নাঘরের ভয়, ক্রসফায়ারের ভয়, ফাঁসির ভয় আমরা আল্লাহর একটা বিধানও ছাড়তে পারবো না। এমনকি হকের কথা বলার জন্য যদি আমাদের বাবার চোখ থেকে পানি ঝরা লাগে, আমাদের মৃত্যু সংবাদ শুনে ঝরবে। যদি আমাদের মায়ের কোল খালি হওয়ার প্রয়োজন হয়, খালি হবে। যদি আমাদের স্ত্রী বিধবা হওয়া লাগে, তাও বিধবা হবে। আমাদের সন্তানদের এতিম হওয়ার প্রয়োজন পড়ে, তাও এতিম হবে। কিন্তু আমরা যতদিন জীবিত আছি, আমাদের ভেতরে রক্ত প্রবাহিত হবে, আমাদের ধমনের মধ্যে রক্ত প্রবাহিত থাকবে, ভেতরে প্রাণের ন্যূনতম স্পন্দন থাকবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই কল্লা কাটা যেতে পারে, কিন্তু এই কল্লা কোন বাতিলের সামনে, কোন তাগুতের সামনে, কোন কুফরি অপশক্তির সামনে কখনোই নত হতে পারে না। সুতরাং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কেউ নিষ্ক্রিয় বসে থাকবেন না। মুসলমানের নিষ্ক্রিয় থাকার সুযোগ কোথায়? প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ আপনাকে পাকড়াও করবে। জীবন দিয়েছেন যিনি, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন তিনি। সম্ভাবনা তো আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে এখন তারুণ্যের জয় জয়কার চলছে। সবচাইতে বেশি জনগোষ্ঠী এখন তরুণ, মানে মুরব্বীদের তুলনায়, শিশুদের তুলনায়ও সংখ্যার বিবেচনায় বিবেচনা করলো 40% প্লাস বর্তমানে বাংলাদেশে তরুণ তরুণীর সংখ্যা। এই যে ব্যাপক একটা শক্তি, এই শক্তিটাকে অবহেলা করা কিছুতে উচিত হবে না। আরে মাদকের পেছনে ছোটা, এটা মুসলমান তরুণের পথ হতে পারে না। নারীর পেছনে ছুটে ছুটে ডিপ্রেশনে ভুগে ভুগে সুইসাইডের পথ বেছে নেওয়া, এটা মুসলমান তরুণের শান হতে পারে না। আরে মুসলমান পুরুষ সে একটা নারীর পেছনে ছুটে নিজেকে শেষ করবে, কিভাবে ভাবা যেতে পারে? আরে তারে আবার কি পুরুষ বলে যে কিনা একটা নারীর থেকে ছেঁকা খেয়ে আবার ডিপ্রেশনে ভোগে? আসল পুরুষ তো সে যে দুনিয়ার সব নারীদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতে পারে। আসল পুরুষ তো সে মা বোনের ইজ্জত হেফাজতের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে। আসল পুরুষ তো সে সারা দুনিয়া
দুনিয়ার সমস্ত মাজলুমদেরকে হেফাজত করার জন্য নিজের জানকে হাসি মুখে বিলীন করে। সুতরাং পুরুষ হলে আসল পুরুষের মতো হতে হবে। ওই রকম ফালতু টাইপের ব্যক্তিত্ব হওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই আমাদের জন্য। শয়তানের গোলামরাই যথেষ্ট শয়তানের ইবাদত করার জন্য। আমাদের লাগবে না শয়তানের ইবাদত করা। একটা মাত্র জীবন, কেউ ইনঅ্যাক্টিভ থাকবেন না, কেউ নিষ্ক্রিয় থাকবেন না। আল্লাহ যে জান দিয়েছেন, যে মাল দিয়েছেন, যাকে যা দিয়েছেন, এটা দ্বীনের পথে ব্যয় করেন। নিজেই নিজের হিসাব নেন যে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা তোকে জীবন দিয়েছিলাম, তোকে যৌবন দিয়েছিলাম, দুটো আলাদা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। তোকে জীবন দিয়েছি, কি করেছিস? তোকে যৌবন দিয়েছি, কি করেছিস? সবাই যাতে জবাব দিতে পারি, আল্লাহ খুব বেশি না পারলেও কিছু তো করেছি। আল্লাহ যতটুকু করেছি আমার ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে ততটুকু অন্তত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কিছুই যদি করতে না পারি কি জবাব দেব সেদিন? মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুরব্বীদের পথে চলার তৌফিক দান করুন, যারা হাসি মুখে নিজেদের জান দিয়েছেন। আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছেন, আপোষ করেন নাই। ইমাম আহমদ বুড়ো বয়সে মায়ের খেতে খেতে পিঠের গোশত কিমা কিমা হয়েছে, আপোষ করেন নাই। সৈয়দ আহমদ শহীদ বারাকোটের ময়দানে শহীদ হয়েছেন, আপোষ করেন নাই। শাইখুল হিন্দ বুড়ো বয়সে নির্বাসিত জীবন যাপন করেছেন, আপোষ করেন নাই। আর আজকের মুরব্বীদেরকে দেখলেও তো অবাক হই। এই যে আহমদ শফি সাহেবের খলিফা আল্লামা সাখাওয়াত সাহেব, তিনি যদি আজকে একটা খানকা খুলে বসে যান এবং এটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন, তার কি দুনিয়ার কোনো কিছুর অভাব পড়বে? হাজার হাজার মানুষ আসবে একবার তার থেকে দোয়া নিতে, একবার সাক্ষাৎ করতে। তারা যেই পরিমাণ সফর করে, যেই পরিমাণ দ্বীনের বার্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে, যদিও বাস্তবতা এটাই যে বাংলাদেশে এখন অধিকাংশ মানুষ ইসলাম বোঝে না, ইসলামের জন্য নিজেদেরকে কোরবান করতে রাজি হয় না। তারপরও এই বন্ধা মাটির ভেতরেও যেই পরিমাণ তারা বীজ বপনের চেষ্টা চালান, সুবহানাল্লাহ, মাঝে মধ্যে লজ্জা লাগে। আমরা তরুণ হয়ে কি করতে পারছি, আমরা জোয়ান হয়ে কি করতে পারছি। কারাগারে যখন দেখতাম 60 বছর 65 বছরের মুরব্বী মানুষ ঠিক মতো হাঁটতে পারে না, দুজন ধরে ধরে উঠাতে হয়। এইরকম আলেমরা হকের জন্য জেলে, আর শেষ রাতে উঠে যখন হাত দুটো তুলে আল্লাহর কাছে কেঁদে বলতো আল্লাহ, এরকম এক একটা ডাক যখন শুনতাম ভেতরটা মোচড় দিয়ে উঠতো। আর আজও আমার দিল বলে, যত আন্দোলন যত সংগ্রাম হয়েছে, মূল বিজয় আসলে এগুলোর জন্য আসে নাই। মূল বিজয় এসেছে মাজলুমানের বদদোয়ার কারণে। মাজলুমানের বদদোয়ায় রবের আরশ কেঁপে ওঠে। মাজলুমানের বদদোয়া আল্লাহ কখনো ফিরায় না। এই বদদোয়া যার উপর লেগেছে ও পালাবে না তো জগতে কে পালাবে? সুতরাং মুরব্বীরাই যদি এত কোরবানি দিতে পারেন এই বয়সে এসে, আমরা জোয়ানরা পারবো না ইনশাআল্লাহ? আমার এখনো মনে পড়ে সে আন্দোলনের আগে মধুপুরের পীর সাহেব বলেছিলেন, গুলি করলে সবার আগে আমার গায়ে লাগবে, এরপর আমার ছাত্রদের গায়ে লাগবে। নেতার কথা তো এমনই হবে। আলহামদুলিল্লাহ তাই হলো। তার কপালে গুলি লাগলো। ছবিও হয়তো অনেকে দেখেছেন, বুড়া মানুষ যার বয়স প্রায় 80, মানে তার সমপর্যায়েরও যারা ছিলেন ক্লাসমেট টাইপের, অধিকাংশ দুনিয়ায় নাই, কবরে। এই বয়সে গুলি খেলেন ঠিক, একটা না দুইটা গুলি। তারপরও দেখে আজও পর্যন্ত সবার আগে এগিয়ে আছে। তার কাছে গেলে আমার লজ্জা লাগে যে আমরা কি করি আর উনি কি করেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরীকে দেখেছি হাঁটতে পারে না, এমন জুলুম করেছে মৃত্যু পর্যন্ত। নিয়মিত পায়ের মধ্যে পানি জমে থাকতো, পানি পাতে ভর দেওয়ার শক্তি থাকতো না। এমনকি ওই যে বাটন ফোন একটা ছিল, অ্যান্ড্রয়েড তো বোঝেই না, বাটন ফোন একটা ছিল, মাঝে মাঝে এত দুর্বল হতো হাতে নিয়ে, মানে কল যে রিসিভ করবে, যে চাপটা যে দিবে, শক্তি পেত না, পাশ থেকে রিসিভ করে দেওয়া লাগতো। এই পরিমাণ কষ্টের ভেতরে ছিলেন। তো সকলে জানেন, সকলে আমরা সবাই যখন জেলে, ওই সময়ও কিন্তু আপোষ করেন না। আলহামদুলিল্লাহ মৃত্যু পর্যন্ত হিম্মত দেখিয়ে গিয়েছেন। এগুলো তো কাছাকাছি সময়ের কথা, 1000 বছর আগের কথা শোনাচ্ছি না। 1000 বছরের আগে তো আছে, 1000 বছরের আগের ইতিহাস। সুতরাং মুরব্বীরা যদি এতটা পারেন, আমরা পারবো না ইনশাআল্লাহ? সেকুলারিজমের পেছনে ছুইটার না। গণতন্ত্রের নামে দিল্লি তন্ত্র আর ওয়াশিংটন তন্ত্র আর ভুয়া তন্ত্র আর ইসরায়েল তন্ত্র, এগুলোর পেছনে ঘুরে ঘুরে জীবনটারে বরবাদ করেন না। জনগণের সার্বভৌমত্ব কায়েমের জন্য যদি আপনার জীবন যায়, ডাইরেক্ট গিয়ে জাহান্নামে পড়বেন। জাহান্নামে যেতে হিসাব নিকাশও লাগবে না। আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যান কোরবান করেন, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ মাফ করে দিবেন। জাফর তাইয়ার দুটো হাত কোরবান করেছিলেন কেন? কালেমার পতাকাটারে উঁচু রাখার জন্য, আর কিছু না। নবী পতাকা দিয়েছেন, পতাকা পড়ে গেলে যুদ্ধ শেষ, সবাই বুঝবে হার মেনে নিয়েছে বা সন্ধি করেছে। ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন, একজন কোপ মেরেছে কাফের এসে, ডান হাত কেটে গেছে। বাম হাত দিয়ে ধরে ফেলেছেন খপ করে, আবার কোপ মেরেছে, এটাও কেটে গেছে।
কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না, হাত গেছে যাক, কিন্তু আমি জিন্দা থাকতে নবীজির দেওয়া পতাকা মাটিতে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। এবার বাকি কাটা অংশ দিয়ে, এই বাহুটা দিয়ে কোন রকম জড়িয়ে ধরে রাখলেন, তবুও কাফেরের মন গলল না, চূড়ান্ত এক আঘাত হানলো, শহীদ হয়ে গড়িয়ে গেলেন। কিন্তু শেষ মুহূর্ত, যতক্ষণ নিজে দাঁড়ানো, শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাটাকেও সমুন্নত রাখলেন, দাঁড় করিয়ে রাখলেন। আল্লাহ নবীজি তার কথা শুনিয়ে কেঁদে ফেললেন। নবী বললেন, আরে আমি নিজে দেখেছি, এই যে জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুটো ডানা দিয়ে দিয়েছে। সেই জাফরকে আমি দেখেছি জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। এজন্যই তার নাম বলা হয় জাফর তাইয়ার। আরে আল্লাহর কি কুদরত। হানজালা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে গেলেন, নবীজির মদিনার মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরে আসছেন, স্ত্রী একরকম জোরাজোরি করছেন। এক পর্যায়ে তিনি অনন্যপয় হয়ে স্ত্রীর সাথে মেলামেশাও করলেন, গোসল ফরজ। এমন সময় ডাক আসলো নবীজির থেকে, জিহাদের ডাক। সঙ্গে সঙ্গে রণাঙ্গনে নেমে গেলেন। সেই যে নেমে গেলেন, আর ফিরতে পারলেন না, ফরজ গোসলেও টাইম পেলেন না, এর আগে শহীদ হয়ে গেলেন। তার স্ত্রী সংবাদ পাঠালো 4 জনের মাধ্যমে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, এমনকি শহীদ হওয়ার আগেই সংবাদ চলে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন, সে আমার সাথে মেলামেশা করেছিল, তার গোসল ফরজ হয়ে আছে। শহীদকে যদিও গোসল দেওয়া হয় না, তার ওই রক্তমাখা কাফনের সাথেই তাকে রেখে দেওয়া হয় কবরের ভেতর, কিন্তু হানজালা শহীদ হওয়ার পরও তাকে একটু গোসলের ব্যবস্থা করেন। যুদ্ধ শেষ, পুরো ঘটনা সবাই জানেন। হানজালাকে ফেরেশতারা নিয়ে গোসল দিয়ে এনেছিল, কিন্তু সবার কৌতূহল, তার স্ত্রী আগেই খবর কিভাবে পাঠালো, স্ত্রী কেমনে জানলো সে শহীদ হবে? শহীদ হওয়ার আগে তো জানার কথা না, তাহলে কেমনে জানলো? এবং যার জন্য সাহাবীদেরকে উদ্যোগ নিতে হয়েছিল তার গোসল দেওয়ার জন্য, পরবর্তীতে তো ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো, সে বলল, রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে গেছে, আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করা মাত্র আসমানের দরজা আবার লেগে গেছে। এটা দেখে আমার বুঝতে আর বাকি না, যেই যুদ্ধে হানজালা বের হবে সেখান থেকে আর ফিরতে পারবে না, বরং পাখি হয়ে উড়ে যাবে রবের জান্নাতে। এজন্য তার শাহাদাতের সংবাদ পাওয়ার আগেই আমি নিশ্চিত ছিলাম এবং তোমাদেরকেও জানিয়ে দিয়েছিলাম যাতে তার গোসলের ব্যবস্থা করা হয়, আর তাকেও বলে দিয়েছিলাম এটাই শেষ সাক্ষাৎ, আর হয়তো দেখা হবে না দুনিয়ায়। মুসলমান তো এমনই। এজন্য সেই সাহাবীর ঘটনা কে না জানে। তাকে জ্বলন্ত, আরে বিশাল এক ড্যাগ, এর ভেতরে তেল টকবক করে ফুটছে, তার চোখের সামনে তার 2 সাথীকে এখানে ফেলে শহীদ করা হয়েছে, তাকেও ফেলা হবে, তার সিরিয়াল। কিন্তু সেই ড্যাগের সামনে গিয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। বাদশা অবাক, এতক্ষণ এত মারলাম, এত জুলুম করলাম, তোর চোখ থেকে পানি ঝরলো না, এত অফার দিলাম, তাও তুই এনে হাজির করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যদিও জানি এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু তাকে আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, সেই সাহাবী আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার কলিজাটাকে, বুকটাকে এফরফর করে দিয়ে যাবে, কিন্তু তার প্রাণের বিনিময় হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে গর্ব করে বলতে পারবো, হে আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তানের জান কোরবান হয়েছে তোমার নবীর জাতে পাকের হেফাজতের জন্য। তো সুতরাং আল্লাহ, এই ওসিলায় তুমি আমাকে মাফ করো। তো যদি সাহাবীরা এতটা তরপাতে পারেন শাহাদাতের জন্য, খালিদ বিন ওয়ালিদ মরার সময় আফসোস করছেন, আমার কোলের উপর কত ভাই মাথা রেখে শহীদ হলো, আর আমাকে আজকে এমনি মরতে হচ্ছে। আল্লাহ, না জানি তুমি আমারে মাফ করবা কিনা, কেন আমি শহীদ হতে পারলাম না? মরার সময় আফসোস করছেন, কেন শাহাদাত নসিবে জুটলো না।